প্রত্যেকের পেরেশানি তাকে তার পেরেশানিতে ব্যস্ত রাখবে, আরেকজনের পেরেশানি আরেকজনের বিপদ আপদ দেখার তখন সময় থাকবে না। কেমন পেরেশানি! আল্লাহ রাসূল বলেন ওগো আয়েশা, কিয়ামতের দিন মানুষের এমন অবস্থা হবে, সেই দিন একজন মানুষ ব্যতীত পৃথিবীর আর অন্য কোনো মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, শুধু একজনের শরীরে কাপড় থাকবে। তিনি হলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাকে নমরুদ আগুনে ফেলার সময় তার কাপড় খুলে বস্ত্রবিহীন উলঙ্গ করে তাকে আগুনে নিক্ষেপ করেছিল। সে যেহেতু নমরুদের এই শাস্তির মুখে ধৈর্য ধারণ করেছে, আল্লাহর প্রতি তার ভালোবাসার চরম পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, এই জন্য তাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বিশেষ মর্যাদায় ভূষিত করবেন। কারোর শরীরে যখন কাপড় থাকবে না, তখন তার শরীরে আল্লাহ তাআলা কাপড় রাখবেন। এটা হলো তার বিশেষ একটা মর্যাদা। কিয়ামতের দিন কারো শরীরে কাপড় থাকবে না, সবাই উলঙ্গ থাকবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আল্লাহর রাসূল, বাবার সামনে কন্যা সন্তান, মায়ের সামনে সন্তান, ছেলে সন্তান উলঙ্গ অবস্থায় থাকবে। আমরা নবীগণের স্ত্রীরা আমরাও হাজার হাজার মানুষের মধ্যে বস্ত্রবিহীন থাকব। এটা কি লজ্জার একটা বিষয়? এটা কেমন করে হতে পারে? লজ্জার বিষয়। আমরা হলাম উম্মাহাতুল মুমিনিন, সব মুমিন মুসলমানের মা। আমরাও সেই দিন তাদের সাথে উলঙ্গ যদি থাকি, এটা লজ্জার বিষয়। আল্লাহ রাসূল বলেন, আয়েশা, ওগো আয়েশা, সেই দিন কার শরীরে কাপড় আছে আর কার শরীরে কাপড় নাই, কার পাশে কে দাঁড়িয়ে আছে, এটা দেখার সেই দিন মানুষের কোনো হুঁশ থাকবে না। বাবার সামনে সন্তান আছে কিনা, মেয়ের পাশে ছেলে আছে কিনা, এটা দেখার সেই দিন সময় থাকবে না। কেমন একটা বিভীষিকাময় অবস্থা সেই দিন হবে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا